বিশেষ করে অনেক কসাই আসলে কোরবানির সামনে করে এটাই বেশি দেখা যায়। বের হয়ে যায় জবাইয়ের পরে কারণ ছোট ছুরি দিয়ে স্পাইনাল অনেক করে কসাইরা খোঁচা মারতে আছে হয়। এটা কিন্তু জবাই ঠিক না। করার আগে খোঁচাখুচি করে এতে করে যেটা হয় অপমৃত্যু এটা ঘটায়। স্বাভাবিক মৃত্যু হয় না, ওটা তো বরং কুরবানিতে অপমৃত্যু হয়ে জায়েজ হয় যায়। না, ওটা তো হারাম হয়ে আহ, যায়। আমরা কারণ যখন এইরকম কুরবানি কাজ তো করি করা তখন যাবে না। প্রাণীটার শ্বাসনালী এবং মানে অন্ননালী কুরবানি কেটে যায় ধীরে এবং সুস্থে তারপরে রক্তনালী, যেটাকে পশুটা যাতে ইংরেজিতে বলে কষ্ট না জুগুলার হয় ভেইন, এই সেরকমভাবে জুগুলার ভেইনটা যখন জবাই কেটে করে যায় তখন কিন্তু আস্তে ধীরে প্রাণীটা আর ব্যথা পায় না। মাংসগুলো বানানো। গবেষণায় দেখা গিয়েছে তারা যে তাড়াহুড়ো করার যদি জন্য আমরা দেখি যে এই প্রাণীটা ঘটনাটা খুব বেশিরভাগই ছটফট করে। করে লাফালাফি পরে করে, যায় যে তা আসলে সে ওটা যে ব্যথা পায় হারাম না। হয়ে যায় এটা জুগুলার ভেইন তাদের যখন খেয়াল কেটে থাকে ফেলে না। তখন এই জিনিসটা ব্রেইনটাকে খেয়াল রাখতে স্পাইনাল হবে। কর্ডের মাধ্যমে হার্টে সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য, আরো বেশি রক্ত পাঠানোর জন্য। ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। তো ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে, এটা স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে